হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ব্লগ দেখার অনুরোধ রইল। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এতটা কুয়াশা দিয়েছে যে অন্ধকার করে ফেলেছে। তারপর সারাদিন আর তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারিনি একটু ব্যস্ত থাকার কারণে। তারপর এটা আমি শ্যুট করেছিলাম সন্ধ্যের দিকে। আজকে ভেবেছি পালক পনির বানাবো, সেই জন্য পালং শাকটাকে আমি এখানে কেটে ভালো করে ধুয়ে আমি এখানে রেখেছি। আর এটাকে আমি এখন সেদ্ধ করতে দেবো, তার সঙ্গে দেবো 3-4 কোয়া রসুন। আর সেই জন্য আমি জলটাকে প্রেশার কুকারে একটু গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি পালং শাকটা দিয়ে দেবো। পালং শাকটাকে দেওয়ার পর আর তার মধ্যে দিয়েছিলাম একটু অল্প পরিমাণে নুন, করে মিক্সিতে পেস্ট করে নেবে। তারপর যা যা দেওয়ার, আদা রসুন পেঁয়াজ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিও। তারপর তাতে দিয়ে দিও পেস্ট করে রাখা পালংটা। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে পালংয়ের গন্ধটা বের করে নেবে। কিছুক্ষণ বলতে মোটামুটি 10 মিনিট তো নাড়াচাড়া করতেই হবে। ভালো করে নাড়াচাড়া করে গন্ধটা বের করে নেওয়ার পর তারপর যখন দেখবে যে কালারটা একটু ডিপ হয়ে গেছে বা আর গ্রেভিটা একটু টাইট হয়ে গেছে, তো তখন তার মধ্যে দিয়ে দিও কেটে রাখা পনিরগুলো কিন্তু আগে থাকতে আমরা ফ্রাই করিনি। পালক পনির নাকি আগে থাকতে ফ্রাই করে না, সেই জন্য আমরাও ফ্রাই করিনি। আর কাঁচা পনিরটাই আমরা এখানে পালংয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পনিরটাকে একটু গ্রেট করে তার উপরে দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে ভালো করে তাহলে আজকে রেডি আমাদের পালক পনির। খেতেও মোটামুটি ভালোই হয়েছিল। তোমরা বাড়িতে একবার ট্রাই করতেই পারো। ভালোই হয়েছিল, না খেতে এরকমই হয়, যদিও আমার খুব একটা পছন্দের ছিল না, তাও প্রথমবার খেলাম, খারাপ লাগেনি। অনেকে ভাতের সাথে এটা পছন্দ করে, বাট আমার যেটুকু খেয়ে মনে হয়েছে আমি এটা রুটির সাথেই ভালো খেয়েছি। ভাত হলে তো খেতেই পারতাম না বোধহয়। সকালে ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করার পর অনেক দিন ধরে একটা মেঠা তুলে রেখেছিলাম, তো সেটা ভাবছিলাম যে গলিয়ে নিয়ে ঘিটা বানিয়ে ফেলবো। সেই জন্যই আজকে সব কাজ বাদ দিয়ে রান্না বান্না বাদ দিয়ে আগে ওই কাজটাই সারলাম। আজকে অনেকটাই ঘি হয়েছিল, মাথাটা গলাবার পর দেখি অনেকটাই ঘি হয়েছে। কিষানির যে জারগুলো হয় ছোট ছোট, তো সেই জারগুলোর 1 জার হয়েছিল। হঠাৎ করে আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। কীরকম, আমার দিদি জামাইবু আর ভাই 3 জনাই আমাদের বাড়ি আসার কথা ছিল আজকে। ওরা ট্রেনে চেপেছে, কাল আমাদের বাড়িতে নামার কথা ছিল। হঠাৎ করে ওরা ডিসিশন চেঞ্জ করে যে ওরা অন্য কোথাও ঘুরতে যাবে। কীরকম, গ্যাংটক ঘুরতে যাবে। সেই জন্য ওরা বলে আমরা এনজিপিতে এখানে নেমে যাব আর তোমরাও এনজিপি পর্যন্ত এসো, সবাই মিলে একসাথে হয়ে আমরা গ্যাংটক যাব। তো সেই হিসাবে হঠাৎ করে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে, ভাই টিকিট করে দিয়েছিল, তো খুব তাড়াহুড়োর মধ্যে আমরা রেডি হয়েছি। বুঝতেই পারছো, ঘুরতে যাব অথচ কোনো ভাবেইনি আগে থাকতে। তারপর 6 ঘন্টা জার্নি করে এনজিপিতে নেমে গেলাম আমরা। সন্ধ্যের দিকে চেপেছিলাম 6টার দিকে, আর নামলাম তখন বাজবে মোটামুটি 1:30-2 ওরকম টাইমে নেমে গেছিলাম। তারপর ওখানে নেমে স্টেশনে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো। তো আমাদের গাড়ি আগে থাকতে বুক করে নিয়েছিল। এখানে এটা হচ্ছে এনজিপি স্টেশন। তো ওখান থেকে গাড়ি বুক করে আবার গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম। গ্যাংটক সিকিম 2। তো এই দেখো, আমরা অনেকটা রাস্তা জার্নি করে চলে এসেছি। ওখান থেকে মোটামুটি 6-7 ঘন্টার রাস্তা ছিল।
তো অনেকটা দূর আসার পর মোটামুটি এখন সকাল হয়ে গেছে। ট্রেনে জার্নি করার পর যখন গাড়িতে আমরা চাপলাম তো তখন আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো। মোটামুটি পুরো রাস্তাটাই বলতে পারো এই 6 ঘন্টার রাস্তায় আমরা 4 থেকে 5 বার বমি করেছি। খাইনি কিছুই, কিন্তু শুধু মনে হচ্ছে যেন বমি পাচ্ছে, থুতুটাই বেরিয়ে আসছিলো। তো বারবার খুব কষ্ট পেয়েছি। আর যাওয়ার পর ওখানে পৌঁছাবার পর আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল, আমাদের এখানের থেকে দ্বিগুণ ছিল ঠান্ডা। সেই জন্য ওখানে গাড়ির জানলার কাচগুলোও খুলতে পারছিলাম না, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। সেই জন্য আর ভিতরটা ওই জন্য বেশি ছটফট করছিল, কারণ জানলাগুলো খুলতে পারিনি না, সেই জন্যই বমি পাচ্ছিল। তো কিছু করার নেই। যাই হোক, এখান থেকেও মোটামুটি আরও 3 ঘন্টার রাস্তা আমাদেরকে যেতে হবে। তো সেটাই ভাবছি যে কীভাবে যাব। তো যাই হোক, যেতে তো হবে, কিছু করার নেই। যখন বেরিয়েছি তখন ওখানে গিয়ে পৌঁছাতেই হবে। তো যাই হোক, এই পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। দেখো কত উঁচু উঁচু পাহাড়, এই প্রথমবার এতটা কাছ থেকে দেখছি, তাই দারুণ লাগছে। আর পাহাড়ি রাস্তা, এতটা ঘুরে 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 গাড়িটা যাচ্ছিল যে অটোমেটিক মাথা ঘুরছিল। আর রাস্তাগুলো কি ভয়ানক, দেখেই ভয় লাগবে। ওইসব রাস্তায় আমাদের এই সাইডের লোক তো ড্রাইভ করতেই পারবে না। এই প্রথমবার আমি পাহাড়ে ঘুরতে গেছি, দেখে ভালো লাগছিল, খুব সুন্দর জায়গাটা আর কি। মানে যেখানে যাব সেখানে তো এখনো পৌঁছায়নি যদিও, তবুও এই রাস্তাগুলোই দেখে আমার খুবই ভালো লাগছিল। এটা ভোরের দিকে তুলেছিলাম বোধহয় এই ছবিটা, তখন সূর্য সেভাবে ওঠেনি আর কুয়াশাও ছিল প্রচন্ড। তারপর একটা জায়গায় দাঁড়িয়ে সবাই টিফিন করে নিয়েছিল, আর আমি খালি 1 কাপ চা খেয়েছিলাম। আমার চাটা ঠান্ডার কারণে খেয়েছিলাম, প্রচণ্ড আমি চাটা খেয়েছিলাম। আর এদিকে সবাই ফ্রেশ হয়ে নিয়েছে, আর এদিকে আমার পুচকো ফ্রেশ হচ্ছে, এটা আমার দিদির মেয়ে। তো সবাই ব্রাশ ট্রাশ করে নিচ্ছে, তারপর হালকা করে সবাই টিফিন করে আবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। এখান থেকে মোটামুটি 3-4 ঘন্টার রাস্তা এখন আমাদেরকে যেতে হবে, 3 ঘন্টা বোধহয়। দেখো আমার বর আমাকে চাটা একটু চিনি মিশিয়ে দিচ্ছে, আর এটা আমার দিদি। ঠিক আছে, আমরা আবার গাড়িতে চেপে পড়েছি। আর এরপর আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছাবার পর আমি ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলাম, তোমাদেরকে বললাম। তারপর 2-4 ঘন্টা রেস্ট করার পর আমরা 10টার দিকে পৌঁছে গেছিলাম। লাঞ্চ করলাম, লাঞ্চ করার পর বিকালের দিকে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আমাদের হোটেলের সামনেই ছিল এই উঁচু পাহাড়টা। যাই হোক, এই দেখো আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমি পরের ভিডিওতে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে আমরা কোথায় কোথায় ঘুরেছি আর কী কী জায়গা দেখেছি, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার ব্লগগুলোও দেখতে থাকো। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।